আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের ক্লাস 4-এর মৌসুমী সিস্টার। আজ আমি তোমাদের অঙ্কের ওপর একটি ওয়ার্কশিট দেব। সেটি আমি তৈরি করেছি তোমাদের হাফ ইয়ারলির পুরো সিলেবাসের ওপর, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হাফ ইয়ারলি সিলেবাসে তোমাদের অঙ্কের যা যা জিনিস তোমরা শিখেছো তার উপর আমি কিছু প্রশ্ন তৈরি করেছি। তোমাদের কিন্তু অঙ্ক প্রশ্নটি মানে 3টে ভাগে ভাগ করে আসবে। প্রথমটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে ছোট ছোট প্রশ্নের দেয়া থাকবে 1 নম্বর 1.5 নম্বরের। তারপর আসবে বিবিধ প্রশ্ন, যেখানে বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে, প্রশ্নের অঙ্ক থাকবে, যোগ বিয়োগ থাকবে, গুণ ভাগ থাকবে, যা যা তোমরা শিখেছো। আর থাকবে জ্যামিতির ওপর কিছু প্রশ্ন। তাহলে চলো একবার দেখে নাও কিভাবে তোমাদের প্রশ্নপত্রটি আমি তৈরি করেছি। প্রথমে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 4,5, 6,0 অঙ্কগুলি দিয়ে তৈরি 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি, সেটাই অপশান থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তারপরে 3 ঘন্টা সমান সমান যেটা হবে অপশান থেকে বেছে নিয়ে লিখতে হবে। 5 সপ্তাহ কত দিন সেটা লিখতে হবে। 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় হবে যেটা, সেটা লিখতে হবে অপশান থেকে বেছে নিয়ে। 2012 সালের পর লিপিয়ার হবে যেই সালটা, সেটা লিখতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, ভাজ্য না ভাগশেষ, সেটা লিখতে হবে। তারপরে চলে আসো, ফাঁকা ঘর পূরণ করো। 995 সংখ্যাটির দশকের ঘরে স্থানীয় মান যেটা, সেটা লিখবে। ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড় সেটা লিখতে হবে। যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা যেটা হয় সেটা লিখবে। ফাঁকা ঘরটা পূরণ করবে। 12কে কত দিয়ে গুণ করলে 132 হয়। নভেম্বর মাসের দিন হয় কত দিনে সেটা লিখবে। 12 ঘন্টার ঘড়িতে দুপুর 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় হবে যেটা, সেটা লিখবে। 1 বছর কত দিন সেটা লিখবে। 2 সপ্তাহ 10 দিন সমান সমান কত দিন। এগুলো তোমাদের পুরো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে গেল। তারপর আসবে হচ্ছে বিবিধ প্রশ্ন। সেখানে থাকবে যোগ বিয়োগ। দেখো, একটা ঘন্টা মিনিটের অঙ্কের যোগ দিয়েছি আর একটা বছর মাসের অঙ্কের বিয়োগ অঙ্ক দিয়েছি। তারপরে দেখো চলে আসবে সরল ফল নির্ণয় করো। সরল অঙ্কের ক্ষেত্রে দেখো আমি 2টো অঙ্ক দিয়েছি, সে অঙ্ক 2টো করবে তোমরা। তারপর নিচে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এগুলো সংক্ষিপ্ত থেকে একটু বড়ভাবে তোমাদের করতে হবে, অঙ্কগুলো একটু করে দেখাতে হবে। যেমন রীতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হলে 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। রীতাদের স্কুলে কতদিন গ্রীষ্মের ছুটি থাকবে। এগুলো তোমাদের যেভাবে আমি ক্লাসে করিয়েছি ঠিক সেইভাবে করবে। একটি শ্রেণীকক্ষে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 25 জন এবং বেঞ্চের সংখ্যা 5টি হলে প্রতি বেঞ্চে গড়ে কতজন করে ছাত্রছাত্রী বসেছে। 200 মাস সমান সমান কত বছর কত মাস, এটা কিন্তু পুরো করে দেখাতে হবে। নম্বর অনুযায়ী কিন্তু অঙ্কে যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা একেবারে উত্তর লিখবে, কিন্তু যখন দেখবে কোনো অঙ্কের নাম্বার একটু বেশি আছে, 2 বা তার বেশি, তখন কিন্তু তোমাদের অঙ্কগুলো একটু করে দেখাতে হবে। তারপরে দেখো 5344 সংখ্যাটি বিস্তার করে লেখো ও স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। বিস্তার করে যেভাবে আমরা শিখেছি সেভাবে লিখবে এবং স্থানীয় মানে বিস্তার করে লিখবে। হ্যাঁ, তারপরে বিশ্লেষণ করে যোগ করো। একটা বিশ্লেষণ করে যোগ তোমরা জানো কিভাবে করতে হয়, স্থানীয় মানে বিশ্লেষণ করে করবে। তারপর দিয়েছি দেখো, বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। মানে তোমাদের এইভাবে যে ক্লাসে করেছো, যেইভাবে তোমাদের আমি শিখিয়েছিলাম যে গুণক বিশ্লেষণ করে, সেইভাবে বিশ্লেষণ করে তোমরা গুণফলটা নির্ণয় করবে। তারপরে চলে আসো, গল্প লেখো ও সমাধান করো। গল্প লেখো ও সমাধান করো। 190 মাস সমান সমান কত বছর কত মাস। এই অঙ্কগুলো তোমরা জানো যে গল্প লেখো সমাধান করো অঙ্কগুলোতে যেগুলো থাকে সেগুলোতে তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যেমন করে দেয়া থাকবে, যেমন মাসের অঙ্ক দেয়া আছে সেই বছর মাসের অঙ্কের ওপরেই কিন্তু তোমাদের গল্পটা লিখতে হবে, তারপর তার সমাধান করতে হবে। তারপরে দেখো সমাধান করো। আমি কয়েকটা সমাধানের অঙ্ক দিয়েছি, মানে প্রশ্নের অঙ্ক। সানিয়া, সুপ্তি এবং দেবেশের এই 3 জনের খুব বন্ধুত্ব, তোমরা জানো এই অঙ্কগুলো করেছো। এই অঙ্কগুলো দেখে নেবে, আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না,
এই অঙ্কটা করবে। তারপরে মিতালি, সোফিয়া, রমেশের গড়ের অঙ্কটা দিয়েছি, এটা করবে। তারপরে শিশু দিবসে আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স এবং বিস্কুট খাবেন। দিদি দোকান থেকে এত টাকার বিস্কুট এবং এত টাকার লজেন্স কিনলেন, তার কাছে 1000 টাকা আছে, কত টাকা লাগবে হিসেব করি। তারপর স্বাধীনতা দিবসে পাড়ায় এতজন অনুষ্ঠানে এসেছেন, তাদের মধ্যে বড়দের সংখ্যা বলেছে, বাকিরা শিশু, এবং প্রত্যেক শিশুকে 4টি করে লজেন্স দেওয়া হলে কতগুলো লজেন্স দরকার। তারপরে দিয়েছি দেখো একটা ভাগের ওপর প্রশ্নের অঙ্ক। আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন, মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসেব করি। তোমরা জানো একদিন সমান সমান কত ঘন্টা, সেই হিসেবে অঙ্কগুলো করবে। আমি আরেকবার ফোনটা ধরছি, তোমরা কিন্তু এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। অন্য অঙ্ক তো করবেই, অবশ্যই করবে, পুরো যা হাফ ইয়ারলি সিলেবাসে আছে পুরো বই করবে। তারপরেও আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু পরীক্ষার মতন তোমরা করবে, যেমন করে পরীক্ষা আসে। প্রশ্নটা দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা পরপর করার চেষ্টা করবে। তারপরে চলে যাই জ্যামিতিতে। জ্যামিতির ওপর দেখো আমি তোমাদের কয়েকটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে সরলরেখা কাকে বলে, চিত্র অঙ্কন করো। তারপরে রেখেছি বক্ররেখা কাকে বলে, চিত্র অঙ্কন করো। 3 নম্বর, একটি সরলরেখা অঙ্কন করতে কটি বিন্দুর প্রয়োজন হয়। আর 4 নম্বর দিয়েছি দেখো চিত্রে কটি ত্রিভুজ আছে, এই চিত্রটা দেখে তোমাদের কটি ত্রিভুজ আছে সেটা গুণে পাশে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, যেগুলো আমি তৈরি করেছি। বাড়িতে সুন্দর মতন সবাই কিন্তু প্র্যাকটিস করবে। তারপরেও বলছি এগুলোর বাদ দিয়েও যে অঙ্ক আছে সে অঙ্কগুলোও কিন্তু সবাই করবে। এটা জাস্ট তোমাদের আমি একটা নমুনাপত্র দিলাম যে এমন টাইপের তোমাদের প্রশ্ন আসবে, কিন্তু বইয়ের প্রতিটা অঙ্ক ধরে ধরে নিজেরা চর্চা করবে বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।